হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্ক থেকে মডেল কোশ্চেন পেপার 3 সলভ করব। যেখানে একে বলেছে নির্দেশ মতো উত্তর দাও, শতকরায় প্রকাশ করো। 4 পূর্ণ 3/8 শতকরাতে প্রকাশ করতে হলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এখানে প্রথমেই রয়েছে মিশ্র ভগ্নাংশ, তাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে বের করব। তো 4 8 32 যোগ 3 35/8 হয়ে যাচ্ছে, গুণিত 100, কাটাকুটি করলে হয়ে যাবে 875/2, ভাগ করলে হয়ে যাবে 437.5 পরম মান লেখো। -61 এর পরম মান কি, প্লাস 61 বা 61। শূন্যস্থান পূরণ করো। একটি প্রবৃদ্ধ কোণের মান কার থেকে বড় হবে? 180 ডিগ্রি থেকে বড় হবে। ওকে, 180 ডিগ্রি থেকে বড় যে কোনো কোণকে আমরা কি বলবো, কি বলতে পারি বলো? প্রবৃদ্ধ কোণ। ধরো এই যে কোণটা, এটা এইরকম, ধরো এটা কিন্তু কি যাবে 180 থেকে বড় হয়ে থাকে। এই সাথে যখন হবে তো 180 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 180 থেকে বেশি, তো এটা হয়ে যাবে কি প্রবৃদ্ধ কোণ। এরপর কি রয়েছে, √3² যোগ 4² সমান কত? দেখে না, 3² হয়ে যাবে 3 3 9, 3 3 9, তারপর রয়েছে 4² হয়ে যাবে 16, 9 আর 16 যোগ করলে হয়ে যাবে 25, √25 আমরা কি লিখতে পারি, √5² স্কয়ার রুট বা তুলে দিলে হয়ে যাবে কত, 5। নেক্সট দেখো, বাক্যটির পাশে টিক অথবা কাটা চিহ্ন বসাও। বৃত্তের সব ব্যাসই যে, এটা হয়ে যাবে কি ঠিক, আর সব থেকে বৃত্তের সব ব্যাসই হচ্ছে যে বড় হচ্ছে কি, যা হয়ে যাবে কি ব্যাস। ওকে, সব থেকে বড় যে জ্যাটা সেটা হচ্ছে ব্যাস, আর যে কোনো ব্যাসই হয়ে যাবে কি জ্যা। অনুপাতে প্রকাশ করো। 30 টাকা আর 22.50 টাকা দশমিকে রয়েছে, তো আমরা কি করব, টাকাকে প্রথমে পয়সাতে বের করে নেব। তো টাকাতে পয়সাতে বের করতে হলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 30 টাকা সমান 3000 পয়সা, 22.50 টাকা সমান 22.50 গুণিত 100 পয়সা। দশমিকের উপর আমরা 50 বললাম, আমরা কি বলবো 50। তো এটা গুণ করলে হবে 2250 পয়সা। একে যখন আমরা অনুপাতে বের করব, দেখো 3000 রয়েছে, এখানে 2250, 0 0 কাট হয়ে যাচ্ছে, 300 এখানে 225 হয়ে যাবে কত, 4:3। দেখতে পেয়েছো? এরপর কি রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো যা 15, 20, 24 দ্বারা বিভাজ্য। তো লসাগু করে নাও, লসাগু করলে আমাদের হয়ে যাবে 120। তো ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাবে 120, যা 15, 20, 24 দ্বারা বিভাজ্য। যখনই আমাকে ক্ষুদ্রতম কোনো সংখ্যা বের করতে বলবে, আমরা কি করে নেব, তার লসাগু বের করে নেব। আর লসাগু করতে হলে অন্তত দুটো সংখ্যাকে যেন একটা অঙ্ক দিয়ে ভাগ যায়। দেখে নাও, 2 আর 2 -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যখন মাইনাসের কোন সংখ্যা উল্লেখ করে তখন তার 4টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বের করতে বলবে, তখন আমরা কি করব, সংখ্যাটা বড় করব, কিন্তু সামনে সাইনটা হয়ে যাবে মাইনাস। -13, -14, 15, 16, 17, 18, আর তুমি যে অঙ্ক লেখো না কেন 12 থেকে বেশি লিখবে। এই ছোট বলেছে কারণ আর ভ্যালুটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, সাইনটা এখন আমরা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি। আমি এই ঘনাকার বাক্সটি খুলে দিলাম, নিচের কোনটি পাবো? তো এটা হয়ে যাবে কি, ঘনাকার বাক্সটি খুললে পেয়ে যাবে, এটা হয়ে যাবে সি, এটা ঘনক। একটি সুষম ষড়ভুজ অঙ্কন করো যার বাহু দৈর্ঘ্য 6 সেমি। ষড়ভুজ তো ছোটা বাহু, আর প্রত্যেকটা যখন 6 সেমি বাহু হয়ে যাবে, তো আর পরিসীমা হয়ে যাবে কি 6 যোগ, তুমি 6 বার যোগ করবে 6 কে 36 সেন্টিমিটার হয়ে যাবে। পূর্বপদ 13 ও উত্তরপদ 4, অনুপাতের ব্যস্ত অনুপাত কি যাবে, উল্টো হয়ে যাবে 4:13। অনুপাতের প্রকাশ করো। অনুপাতের লঘু অনুপাত না গৌণ অনুপাত বলো। তো দেখো, তোমার প্রথম পদ যদি তোমার হয় ছোট, তখন হয়ে যাবে লঘু অনুপাত, আর পরেরটা যদি হয়ে থাকে, প্রথমটা যদি তোমার বড় হয়ে থাকে, তখন আমরা কি বলবো, গৌণ অনুপাত। তখন 10:105, এটাকে যদি আমি অনুপাতে বের করি এবং কাটাকুটি করলে হয়ে যাবে কি 2:21, তো এটা লঘু অনুপাত। কারণ দেখো পূর্ব পদটা হয়ে যাচ্ছে কি, এখানে প্রথম পদ বা পূর্ব পদটা এটা কি হয়ে যাচ্ছে, ছোট, আর উত্তর পদটা এখানে কিন্তু বড় রয়েছে।
এরপর কি রয়েছে 240 টাকার 35% কত, 240 গুণিত 35 বা 100 কাটাকুটি করে নাও, 84 টাকা হয়ে যাবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তুমি পিচ বোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছো, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে। খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলো খোপ রয়েছে। যতগুলো সারি ততগুলো খোপ, তাই তো? তো খোপ রয়েছে এক্সটি, তাহলে সারি রয়েছে তাহলে এক্সটি, তাহলে মোট টাকা হয়েছে কি, প্রত্যেকটা এখানে বলেই দিয়েছে দেখো, প্রতি সারিতে যতগুলো সারি রয়েছে প্রতি সারিতে ততগুলো খোপ রয়েছে। তো এক্স যদি হয়ে থাকে তোমার খোপ, এক্স যদি হয়ে থাকে সারি, আর টাকা রয়েছে এটা দেখে নাও। তো হয়ে যাবে কি এক্স গুণিত 5 যোগ 2 যোগ 1, কারণ প্রত্যেকটা কিন্তু টাকা একটা করে রয়েছে। 5-এর সঙ্গে তুমি 1 গুণ করলে সেই 1 হচ্ছে, 2-এর সাথে 1 গুণ করলে 2, আর 1-এর সাথে 1 গুণ করলে 1। তো মোট টাকা রয়েছে এক্স স্কোয়ার গুণিত 8। ওকে, তো এখানে মোট যে ভ্যালুটা আমার কিন্তু দেওয়া রয়েছে 1152। এক্স স্কোয়ার মানে 8x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1152 লিখতে পারি, বা এক্স স্কোয়ার গুণাকারে ছিল সমান চিহ্নের পাশে এসে ভাগাকারে হয়ে গেল 1152/8, কাটাকুটি করলে হয়ে যাবে 144। এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম কত 144, এক্স এর ভ্যালু কি হয়ে যাবে √144, তো করলে হয়ে যাবে কত 12। তো প্রতি সারিতে খোপ আছে কটি 12টি। চিনির দাম বেড়ে যাওয়ায় তোমরা ঠিক করেছো এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। এখন যদি প্রতিদিন তোমরা 625 গ্রাম চিনি ব্যবহার করো, কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করবে, প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবে হিসাব করে লেখো। চিনির ব্যবহার কমাবো কত 4%। ওকে, এখন 100 গ্রাম চিনি ব্যবহার করলে পরে করবো কত 100 বিয়োগ 4 গ্রাম। এখন 1 গ্রাম চিনি ব্যবহার করলে পরে করব কত, তাহলে হয়ে যাবে 96/100 গ্রাম। এখন যদি 625 গ্রাম চিনি ব্যবহার করি তাহলে পরে কত গ্রাম কমাবো দেখে না, 96/100 গুণিত 625, কাটাকুটি করে নিলে হয়ে যাবে কত 600 গ্রাম। তাহলে 4% চিনি কম ব্যবহার করার পর প্রতিদিন আমরা 600 গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে প্রতিদিন কতটা পরিমাণ কম ব্যবহার করব, আগে কত করতাম 625, এখন করব 600 গ্রাম, তাহলে কত কমালাম 25 গ্রাম কমাবো। দেখেছো? এরপর কি রয়েছে, 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসঙ্গে আলোর পরিবর্তন হয় তাহলে হিসাব করে লেখো আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যাল আলোর একসঙ্গে পরিবর্তন করবে। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সংখ্যাগুলো লসাগু বের করতে হবে। লসাগু বের করলে আমাদের হয়ে যাবে 560 সেকেন্ড, এখানে মিটার সেকেন্ডে বের করলে হয়ে যাবে 9 মিনিট 20 সেকেন্ড। যদি সকাল 8টায় একসঙ্গে আলোর পরিবর্তন হয় তাহলে এই 3টি ট্রাফিক সিগন্যালের আলো 8টা 9 মিনিট 20 সেকেন্ডে একসঙ্গে পরিবর্তন করবে, আবার একসঙ্গে পরিবর্তন করবে। ওকে, এটাই দেখতে পেয়েছো যে আবার কথাটা লিখবে, আলো আবার এইখানে আবার কথাটা লিখে দেবে, মানে সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। দেখলে একবারে সহজ অঙ্ক একটা। এরপর আছে বিয়োগ করো, নর্মাল বিয়োগ দেখে নাও। সেকেন্ড রয়েছে তো বিয়োগ যাচ্ছে না, আমি কি করবো, মিনিট থেকে 1 মিনিট নেব। 1 মিনিট সমান 60 সেকেন্ড, 2.5 যোগ করলে 62, 62 থেকে 42 বাদ দাও 20 সেকেন্ড। এখানে যাচ্ছে 41, নিচে রয়েছে 55, বিয়োগ যাচ্ছে না, তো ঘন্টার থেকে 1 ঘন্টা নিলাম মিনিট 60 মিনিট, 41 যোগ করলে 101, 101 থেকে 55 বাদ দাও 46 মিনিট, আর এখানে 5 ঘন্টা ছিল তো 5 থেকে 2 বাদ দাও 3 ঘন্টা হয়ে যাচ্ছে। এরপর কি রয়েছে, এরপর আছে সমাধান করে দেখাও। 2008 সালের 2008 সালের জুন মাসের 1 তারিখ রবিবার হয়, তাহলে 2006 সালের জুন মাসের 1 তারিখ কি বার ছিল? একেবারে সহজ, আমরা কিন্তু অলরেডি আগের মডেলে কোনোটা মডেলে করেছিলাম, যেখানে যদি আমি সময়কে এগিয়ে নিয়ে যাই মিনস মানে আগামী আর কি এরকম কিছু, তখন হয়ে যাবে কি +1, 1 বছরে অন্তর সেম ডেট যদি হয়ে থাকে তো একদিন বাড়ে। কিন্তু যদি আমি ব্যাকে ফিরে যাই 2008 থেকে 2006 যাচ্ছি, আমার কিন্তু একদিন করে কমে যাবে। ওকে, কিন্তু আবার একটা জিনিস নোটিস করবে, 2008 থেকে 2006 কত 2 বছর ব্যাকে যাচ্ছি, 2007 2006, 2008 নিজেই তো লিপ ইয়ার, অলরেডি ওখানে কিন্তু অতিরিক্ত একদিন মানে রয়ে গেছে। কেন?
কারণ ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়ে গেছে। তো আমাকে 3 দিন এখানে বিয়োগ করতে হবে। 2008 এখানে অধিবর্ষ, 3 দিন বিয়োগ করলে হয়ে যাবে কি, রবিবার থেকে 3 দিন তুমি পিছিয়ে আসো, রবি থেকে হলো শনি, তারপরে শুক্র, তারপরে হয়ে যাবে বৃহস্পতি। উত্তরটা হয়ে যাবে কত? 2006 সালে 1 জুন হবে বৃহস্পতিবার। তোমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি ও 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিট ও 12 মিনিটে স্কুল এসেছে। অনুপাতে প্রকাশ করে লেখো ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। আয়েশার গতিবেগ, দূরত্ব বাই সময়, তো আমরা লিখলাম দূরত্ব কত, এখানে কত ছিল আমাদের 1 কিমি। আমরা কি করেছি, এই মিনিটটাকে ঘন্টায় পরিণত করে নিয়েছি। ঘন্টায় পরিণত করতে হলে আমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তো 120 রয়েছে, 60 দিয়ে ভাগ করলে কত, 2 ঘন্টা হচ্ছে, সেই রকম ব্যাপার। এটা তোমার 20/60 ছিল, উল্টে হয়ে যাবে কি 1 গুণিত 60/20। আমি জাস্ট একার লিখলাম না, 3 কিমি পার ঘন্টা হচ্ছে। কামালের গতিবেগ তাহলে কত, দেখো এখানে আমি কি লিখেছি, 600 না লিখে কি লিখলাম 0.6 বা 0.6, কারণ 600 মিটার সমান 0.6 কিমি হচ্ছে। 0.6 বাই 12/60 কি হয়ে যাবে, 0.6 গুণিত 60/12, উল্টে যাচ্ছে, 10 তুলে হয়ে যাবে 10, কাটাকুটি করলে হয়ে যাবে সেই 3 কিমি পার ঘন্টা। তাদের গতিবেগের অনুপাত তাহলে কত, 3:3। বুঝতে পেরেছো তো, কারণ দুজনের কিন্তু 3 কিমি পার ঘন্টাই হচ্ছে, তো 1:1 হচ্ছে। তাহলে তারা কেউ কিন্তু আগো বা পিছু ঢুকবে না, তারা একই সঙ্গে স্কুলে গিয়েছে। দেখলে, দেখে না। এরপর রয়েছে কি, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, সংখ্যা রেখায় যোগ করতে বলেছে, এটাও একটা ইজি বলতে পারো প্রশ্ন। তো রয়েছে কত, প্রথমে +9, আমরা জানি কি 0 থেকে ডান দিকে গেলে হয়ে যাবে +1 +2, আর বাম দিকে গেলে -1 -2। প্রথমে আমরা 9 ঘর এলাম, তারপর যখন 17 ঘর এলাম তখন আমাদের উত্তরটা কত হয়ে গেল, -8। তো আমরা যোগ না করে সংখ্যা রেখা সাজিয়ে আমরা উত্তরটা বলে দিলাম, এটা -8 হবে। এরপর আছে ফাঁকা ঘরে বসাও, 0 বড় না -6। তোমার কাছে কিছু টাকা নেই, মিনস 0 রয়েছে, আর একজনের কাছে কি 6 টাকা কম মানে ধার করেছে, তোমার কাছে মূল্যেও কিছু নেই। আর একজন কি করেছে, তার কাছে তো ছিল না, সে আবারও কি করেছে, ধার করে নিয়েছে। তো পজিটিভ সাইনটা কিন্তু তোমার দিকে হয়ে যাবে, কারণ তাকে 6 টাকা ধার শোধ করতে হচ্ছে, তোমাকে কিছুই করতে হবে না। তো 0 এখানেই বড় হয়ে যাচ্ছে। -100 বড় না -50 বড়, অবশ্যই -50 বড় হয়ে যাবে। আমার কাছে 50 টাকা কম, তোমার কাছে 100 টাকা কম, তাহলে কে পজিটিভ দিকে রয়েছে, আমি। এরপর হচ্ছে 11 না -11, অবশ্যই এটা 11টাতে পারবে। ঠিক ভুল দেখে নাও। ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট, এটা হয়ে যাবে ভুল। ধনাত্মক তুমি করে যাও, আমি যদি বলে 1 কোটি তুমি বলবে 1 কোটি 1, আমি বললাম 100 কোটি তুমি বলবে 100 কোটি 1, এইরকম টাইপের। কন্টিনিউ যত হলো তত পজিটিভ সাইন কিন্তু কখনো নির্দিষ্টটা হয় না। 5.3 এটি স্বাভাবিক সংখ্যা, এটা দশমিক সংখ্যা, বুঝতেই পেরেছি, তো ক্রস হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, এটা হয়ে যাবে কি ঠিক। এরপর হচ্ছে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এগুলো সবই রয়েছে কি অপ্রকৃত ভগ্নাংশ, আমি কি করব, সরি মিশ্র ভগ্নাংশ রয়েছে, আমি করব অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ। 5 একে 5, 2 যোগ করলে 7, 7/5, 2 একে 2, 1 যোগ করলে 3/2, 10 একে 10, 9 যোগ করলে 19/10। তো এখানে আমি করব হরগুলোকে 1 করতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, লসাগু বের করতে হবে, তাই তো। তো আমরা কি করব, দেখবো যে হরের সাথে কত গুণ করলে আমাদের এই 10টা হচ্ছে, লসাগুটা হচ্ছে। 5-এর সাথে 2 গুণ করলে 10, তাহলে আমাকে কি করতে হবে, সেম ওই 2 দিয়ে লবকেও গুণ করতে হবে। 7 গুণিত 2 সমান 14, 2 এর সাথে 5 গুণ করলে 10, 3 এর সাথে 5 গুণ করলে 15, 10 এর সাথে 1 গুণ করলে 10, তাহলে 19 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 19। তাহলে বুঝতে পেরেছো, দেখো এখানে লব কোনটাতে বড় রয়েছে, 19, 15, 14 সাজানোই রয়েছে। তো আমরা কিন্তু প্রশ্ন যেটা রয়েছে সেটাকে কিন্তু অতএব দিয়ে লিখবো। সব থেকে ছোট তাহলে এটা, তারপরে এটা, তারপরে এটা, যে বড় তার দিকে আমি শেষে হাসিটা দিয়েছি, দেখতে পেয়েছো। এরপর রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখাগুলিকে চিহ্নিত করো। সমবাহু ত্রিভুজ 3টা বাহু সমান হবে, এটা আমি হাতে এঁকেছি, তোমরা নিজেরা স্কেল আর পেন্সিলের সাহায্যে আঁকবে। ওকে, তো এখানে আমরা কি করব, কোণ আর বাহুকে যদি আমি কোণ আর বাহু বরাবর যদি আমি একটা কাগজের টুকরোকে মুড়ি, দেখবে সমানভাবে কিন্তু 3টা এখানে রেখা পাবো। তো এখানে AO, CM, BO এই 3টা হয়ে যাবে প্রতিসম রেখা।
ইংরেজি বর্ণমালা থেকে প্রতিসম 9 এমন 6টি বর্ণমালা লেখো। দেখো এফ কে যদি আমি সমান দুভাগে ভাগ করি, বা এটাকে আমি আমরা একটা এফ লিখে দিয়ে আমি মুড়ি আর কি কাগজটাকে, আমরা কিন্তু সমান দুভাগে পাবো না। এইরকম বাকি যেগুলো রয়েছে সেগুলো সেম, সেই জন্য এগুলো কিন্তু প্রতিসম নয়। তোমার গণিত বইটি বিভিন্ন পরিপক্ষে এটা করা দরকার নেই, ওকে। এরপর কি রয়েছে, আচ্ছা এইগুলো কিন্তু একটু বোঝা রয়েছে, তোমাকে একটু বুঝতে হবে। যেখানে কি বলেছে 4 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করো। এই যে রেখাটা নিয়েছে কত, 4 সেমি, স্কেলের সাহায্যে তোমরা আঁকবে। এরপর আছে ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। তো তোমাকে কি করতে হবে, আমি ওতে যদি আমি নেই পেন্সিল কম্পাসটাকে বোস করাই, আমি এখানে পেন্সিল না ইউজ করে পেন ইউজ করেছি, কারণ তোমাদের দেখতে দেখতে সুবিধা হয়। 4 সেমি দৈর্ঘ্য নেবে, ঠিক আছে। এবার কি করবে, বৃত্তটা আঁকলে করলে। এরপর কি বলেছে হলো বৃত্তের কেন্দ্রের নাম দিয়ে দিবে ও। ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে যে আঁকো। ব্যাস হচ্ছে কি একবারে এই কেন্দ্র মানে কেন্দ্র যে বরাবর যে কোনো দেখো দু সাইডে যখন আমরা লাইন ড্র করছি তাই হয়ে যাবে কি ব্যাস, বা ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাবে কি ব্যাস। এখানে ব্যাস ছাড়া বলেছে, তো আমরা যে কোনো একটা জ্যা নিয়ে নিলাম এ বি, ওটা জাস্ট লাইন টানবে এরকম ভাবে, জাস্ট স্কেল দিয়ে টেনে ড্র করে নেবে, ওকে করলে। এবারে কি বলছে দেখো, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটা ও এম লম্ব অঙ্কন করো। তো এখানে কি হয়ে যাচ্ছে বলো, এই যে ও বিন্দু থেকে এ বির উপর, তো এই ক্ষেত্রে তোমাকে ওতে বস করাতে হবে, এ বির উপর এরকম ভাবে বসে ড্র করে নিলে সমদ্বিখণ্ডিত করতে হবে। এরপর দেখা রয়েছে এই যে ও এম লম্ব অঙ্কন করো। লম্ব অঙ্কন করার নিয়ম কি, একটা তো বৃত্তচাপ আঁকলে এ বির উপর, এবার এই যে জায়গাটায় বিতে বস করাবে অর্ধেকের বেশি নিয়ে এখানে ড্র করলে, সেম এতে বস করাবে, এতে বস করে এরকম ভাবে ড্র করবে, ঠিক আছে। এবার ও আর এম কে অ্যাড করে দেবে। এবার প্রশ্ন রয়েছে এখানে এ এম বি এম এর মধ্যে সম্পর্ক কি, এখানে এ এম আর বি এম এর মধ্যে সম্পর্ক হলো কি এটা দুজন সমান, দেখতে পেয়েছো, ওকে। নেক্সট পেজ ওপেন করো। আচ্ছা এই তিনটে যে রয়েছে তিনটাও কিন্তু বোঝা রয়েছে। বলছে প্রথমে কি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করো, নিজেদের পছন্দ মতোটা মাপ নিয়ে স্কেলটাকে বসাবে আর আঁকবে, ওকে। করার পর কি বলেছে বিসি এসি এবি বাহু তিনটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে বলেছে। নিশ্চয়ই সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয় অলরেডি জেনে নিয়েছো। ধরো আমি শীতে বসালাম, তো আমরা কি করব, এ বি এই যে রয়েছে এ বির অর্ধেকের বেশি নিয়ে এরকম ভাবে ড্র করলে, আবার এই দিকেও ড্র করবে উপরে নিচে, সেম এ বাহুতে বসাবে, এ মানে বিন্দুতে বসিয়ে উপরে আর নিচে এরকম ভাবে কি করবে, প্রত্যেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে নেবে। করলে এবার কি প্রশ্ন রয়েছে যে যদি সমবিন্দু হয় ও বিন্দুর নাম দাও। এই যে বিন্দুটা এখানে ম্যাচ করেছে নাম কি দিতে বলেছে ও। এরপর বলেছে ও বিন্দু কেন্দ্র করে এ ও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা বৃত্ত অঙ্কন করে। এবার দেখো তোমাকে এ আর ও একটা রেখাংশ অঙ্কন করতে বলেছে, তোমরা এটা এরকম ভাবে ড্র এঁকে নিতে পারো, ওকে। যেহেতু রেখাংশ বলেছে তারপর তুমি এ আর ওর মাপ নেবে, মাপ নেওয়ার পর একটা বৃত্ত অঙ্কন করে নেবে, ঠিক আছে, নাম দিয়ে দিবে ব্যাস। যেহেতু আমার কিন্তু এই যে রেখাটা ওতে ম্যাচ মানে এতে ম্যাচ করেনি, আবার এ ও রেখাংশ বলেছে, তো তুমি এটা কিন্তু ড্র করে নেবে একটু, ব্যাটাও ঠিক আছে, দেখছো। এরপর কি বলেছে পি কিউ একটা সরল রেখাংশ এঁকে পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব অঙ্কন করো। পি কিউ আঁকলে, আঁকার পর কি বলেছে একই পাশে যেহেতু আঁকতে বলেছে আমাকে কি করতে হবে 90 ডিগ্রি ড্র করতে হবে। কাটার পর এখানে বসে 60 ডিগ্রি, এখানে বসে আবার 60 ডিগ্রি, একটু বেশি নেবে অর্ধেক, এই দুটোর মাপের অর্ধেকের বেশি নিয়ে এখানে ড্র করবে, আর এই জায়গাটায় বসে এখানে ড্র করবে, 90 ডিগ্রি হয়ে যাবে। সেম এখানে এরকম ভাবে ড্র করলে
এই এই অর্ধেকের বেশি নেবে, এখানে ড্র করবে, তারপরে এখানে বসে কাটবে। তো 90-90 হয়ে যাচ্ছে। এবারে বলছে এই যে আমি কোণটা পেলাম, কোণটা বলো তো, এই যে এইখান থেকে এতটা, এই কোণটাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। দুই পাশে আমি এক পাশে দেখে দিচ্ছি একই হয়েছে। অর্ধেকের বেশি নিয়ে এখানে ড্র করো, আবার এখানে অর্ধেকের বেশি নিয়ে এখানে ড্র করো। দুপাশে করলে যেটা আমাদের বলেছি, দেখো এখানে কিউ পি আর পি কিউ এস কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে নিয়েছি। এর ফলে যে ত্রিভুজটি তৈরি হবে চাঁদার সাহায্যে তার কোণগুলি ব্যাপক। 90 ডিগ্রি ছিল, যখন আমরা অর্ধেক করবো অলরেডি সেটা কত হয়ে যাবে, 45 ডিগ্রি। লাস্ট কি বলেছে, একটি যে কোনো মাপের পি কিউ আর আঁকো। দেখো পি কিউ আর, এই যে এইটা পি কিউ আর, যে কোনো একটা মাপ নিয়ে ড্র করতে বলেছে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর কে সমদ্বিখণ্ডিত করো। এই যে কোণটাকে আমাকে কি করতে বলেছে, সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তো তোমরা কি করবে, কিউতে বস করাবে, এরকম ভাবে বসকে এরকম ভাবে ড্র করলে, তারপরে এখানে বস করাবে, অর্ধেকের বেশি এরকম ভাবে ড্র করলে, সেম এখানে বসিয়ে ভাবে ড্র করলে, করার পর কিউ আর এক্সটাকে পেন্সিল আর স্কেলের সাথে লাইন টানলে, টানার পর আমাদের প্রশ্ন কি রয়েছে দেখো, কিউ এক্স তো হলো, এবং আর কিউ সরল রেখাংশ কি এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও। আর কিউ যে রেখাংশ ছিল আমাকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিতে বলেছে, কাল্পনিক রেখা হয়ে যাবে এটা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আচ্ছা ওই প্রশ্নের পরবর্তী অংশ বলেছে যে আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ এস কে সমদ্বিখণ্ডিত করো। দেখো পি কিউ এস একে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, তোমাকে কি করতে হবে, এখানে এরকম ভাবে বসাতে হবে, অর্ধেকের বেশি নিলে এই করলে, এবার যেরকম ভাবে তোমাকে এই যে কোণটা পেলাম সমদ্বিখণ্ডিত করতে নিয়ম তো বলে দিয়েছি, পাবো কি আমরা কিউ ওয়াই। এরপর কি রয়েছে, কিউ এক্স ও কিউ ওয়াই সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে চাঁদার সাহায্যে মাপি। কিউ এক্স কিউ ওয়াই, তো দেখে নাও, ঠিক করে বসাতে হবে আর কি, পেয়ে যাবে কত, দেখো এখানে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এরকম ভাবে বসতে হবে, ঠিক আছে। এই সোজা তোমাকে বস করাতে হবে চাঁদাটা যেন কিউ এক্স এর উপর বসে, তো পেয়ে যাবে এখানে 90 ডিগ্রি। আর সেম যখন তুমি এইরকম ভাবে বসাবে, কত ডিগ্রি পেয়ে যাবে, এরকম 90 ডিগ্রি পেয়ে যাবে, দেখে নাও এখানে কিউ আর এক্সটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি। ওকে, তো আমরা কি লিখবো, অতএব কিউ এক্স ও কিউ ওয়াই সরলরেখাংশ দুটি পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো দেখে নিয়েছো, এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তোমাদেরকে বলে রাখি, আমার যেখানে চ্যানেলের নাম শো করছে ওর ঠিক উপরে ভিজিট স্টোর বলে রয়েছে, আমার ফেভারিট কিছু প্রোডাক্ট ওখানে অ্যাড করা রয়েছে। তোমরা যদি পারচেস করতে চাও তো সরাসরি লিঙ্কে ক্লিক করলে তোমরা ফ্লিপকার্টে চলে যাবে, ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, ওকে, বাই।